সরকারের মধ্যে বলবো। আমি যেটা আমি বিল দেওয়ার পরে পঞ্চায়েতের প্রধান এখানে দেখা সত্ত্বেও কিন্তু তথ্য মিত্রে এই ধরনের দুর্নীতি চলছে। अतिरिक्त पैसे वसूलने के आरोप में खोरीबाड़ी का तथ्य मित्र केंद्र बना विवाद का केंद्र। लक्ष्मी भंडार योजना के अन्नपूर्णा भंडार में परिवर्तन के बाद आधार और बैंक लिंकिंग की प्रक्रिया तेज हो गई है। इसी बीच खोरीबाड़ी पंचायत के पास स्थित एक तथ्य मित्र केंद्र पर आम लोगों से अतिरिक्त पैसे वसूलने के आरोप लगे हैं। स्थानीय लोगों का आरोप है कि निर्धारित सरकारी शुल्क से कई गुना अधिक राशि ली जा रही है और लोगों को मजबूर होकर भुगतान करना पड़ रहा है। इसको लेकर शुक्रवार को ग्रामीणों ने कई बार विरोध प्रदर्शन किया और केंद्र के सामने जमकर हंगामा किया। ग्रामीणों का कहना है कि केंद्र में किसी प्रकार का सरकारी रेट चार्ट प्रदर्शित नहीं किया गया है, जिससे आम लोगों में भ्रम की स्थिति बनी हुई है। সকাল ৬টা থেকে ওখানটায় আমি মহিলাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখি। কোথায়? খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে যে সহজ তথ্য মিত্র কেন্দ্রটা আছে সেখানে মহিলাগুলা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সহজ তথ্য মিত্র কেন্দ্রটা খুলে নাই। তখন আমি জিজ্ঞেস করি, বলে ওরা কি আধার কার্ডে ফোনের লিঙ্ক করাইতে আসছে। তারপর আমি চলে যাই, বাজার টাজার করে আমি বাড়ি গেলেই, বাড়ি থেকে আবার যখন ১০টা-১১টার সময় আসি তখন এখন একটু হাল্লা চিল্লা হচ্ছিল। হাল্লা চিল্লা হওয়াতে আমি একটু গেলাম, যে খড়িবাড়ির নাগরিক হিসেবে গেলাম শুনতে। তো শুনলাম কি, আগেও শুনেছি আজকেও শুনেছি, তখনকার যারা ফোনের লিঙ্ক আধার কার্ডের লিঙ্ক করতে আসছে তাদের কাছে নাকি ২০০-১৫০ টাকা করে নিচ্ছে। এবার আমি যখন আধার কার্ডের লিঙ্কে আধার কার্ডের সাইডে গিয়ে খুলে দেখলাম, তো আধার কার্ড ওখানে যারা কোনো কাজ করতে যাবে, ফোনের লিঙ্ক হোক অন্য কাজ হোক, তা তার জন্য কিন্তু ৫০ টাকা ধার্য করা আছে, সরকারি ধার্য ৫০ টাকা। আর বাড়িতে গিয়ে যদি আধার সহজ তথ্য মিত্র বাড়িতে গিয়ে কারো করে তাহলে ৭৫ টাকা। কোন হিসাবে ২০০ টাকা নিচ্ছে সাধারণ মানুষের অভিযোগ। এটাই দেখলাম, খুব হাল্লাচিল্লা হলো। এটা ঠিক হচ্ছে না, এটা প্রশাসনের দেখা উচিত। আপনার নাম? চন্দন দেবনাথ, খড়িবাড়ি। इस मामले पर खोरीबाड़ी पंचायत प्रधान परिमल सिन्हा ने कहा कि रेट चार्ट नहीं होने के कारण लोगों में नाराजगी बढ़ रही है। আছে সেখানে আধার লিঙ্কের নামে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক যে করছে অন্নপূর্ণা মহিলাগুলো দলে দলে ছুটছে, সেখানে তারা শুনলাম যে ১০০, ১৫০, ২০০ যার যে খুশি মতো সেখানে নেওয়া হচ্ছে। এটা আমাদের খড়িবাড়ি পঞ্চায়েতের বিরোধী দলনেতা শক্তিজয় বাড়ই, তার নাম শুনলাম, তিনি প্রতিবাদ করতে গেছিলেন। তিনি একজন বিজেপির খুব সক্রিয় কর্মী এবং অ্যাক্টিভ কর্মী। তা আমরা এটার তদন্ত আমরা চাই। উনি প্রতিবাদ করেছে, ভালো করেছে, মানুষের সাথে, গ্রামের মানুষের সাথে। কারণ গ্রামের প্রতিটা মা বোনা দিদিরা এখানে লাইনে দাঁড়ায়, সকাল সকাল লাইনে দাঁড়ায় তারা করছে লিঙ্কটা, এবং তাদের কাছে সর্বশান্ত তিনি করছেন যে টাকাটা কত হওয়া উচিত, যে লিঙ্কের নামে ধার্য কত সরকারি, সেটা তার তিনি কিন্তু ডিসপ্লে বোর্ডে লিখেননি। তা মানুষ বিভ্রান্ত, যার কাছে যেটা পাচ্ছে গরিব মানুষ, সাধারণ মানুষ সেটা মানুষ যেভাবে নিচ্ছে নিয়ে নিচ্ছে। এটা একটা প্রতিবাদ করেছে, সেটা জলভাবে, সেটা আমি সমর্থন করি। আগামী দিন এটা আরো সমর্থন সবাইকে আমাদের করা উচিত, যাতে মানুষ তার কাছে না ঠকে। এবং তিনি তথ্যমতো ঘরটা অবৈধভাবে দখল করে বসে আছে। এর আগেও আমরা ডিএম কে কমপ্লেন করেছি, সিএম কেও চিঠি দিয়েছিলাম, আর বডি মিটিং এর সিদ্ধান্তে যে আমাদের ঘরটা কিভাবে অবৈধভাবে দখল করে বসে আছে এবং ব্যবসা করে যাচ্ছে। আমরা চেষ্টা করবো আগামী কয়েকদিনের মধ্যে মিটিং ডেকে বলে, আবার আমাদের নতুন সরকার এসছে, আমরা আবার ডিএম কে আমরা ঘরটা যাতে তিনি পুনরায় আমরা ফিরে পাই, এবং ঘরটা যাতে তিনি অবৈধ দখল করে বসতে না পারেন, ব্যবসা করতে না পারেন, সেজন্য আমরা আগামী দিন চিঠি করবো। এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন? আধার লিঙ্ক করার নামে যে ২০-২০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমি তো বলি সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত, যে মানুষ ঠকছে, এখানে মানুষ ঠকার কথা না। মানুষকে আমাদের সামনে কেন আমরা মানুষকে প্রতারিত হতে দেখবো? এটা জোরালো প্রতিবাদ হওয়া দরকার। এর আগেও আধার আপডেটের নামে ৩৩৭ আছে, সেটারও ক্লিপ আছে আমাদের কাছে, ক্লিপ আমাদের কাছে রাখা আছে, সেটারও কমপ্লেন ছিল, কিন্তু শুরু হয়নি। হতে পারে না। এর আগেও কি নেওয়া হয়েছে? এর আগে আধার আপডেটের নামে ৩৩৭ আছে, তার এক মহিলা সে প্রতিবাদ করেছে, ওখানে গিয়ে ঝগড়া করেছিল, সেই ক্লিপ আমাদের কাছে আছে, আমাদের কাছে এসে জানিয়েছে। যেহেতু আমাদের দুয়ারে, সেটা আমাদের তো লোক জানে যে পঞ্চায়েতের সামনে হচ্ছে, কাজে লোক আমাদের কাছে এসেছিল বলার জন্য। আরেকটা অভিযোগ হচ্ছে কোনো স্লিপ দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বড় বিষয়, স্লিপ দেওয়া হচ্ছে না কেন? এবং এটারও তো যে তিনি যে আধার লিঙ্ক করছেন সেটার সততা কত হয়নি, তিনি কাছে অর্ডার পেয়েছেন কিনা এটাও দেখার। আপনার পরিচয়? আমার নাম পরিমল চন্দ্র সিংহ, প্রধান খড়িবাড়ি পানিশ্রী গ্রাম पंचायत। वहीं स्थानीय प्रशासन ने पूरे मामले की निष्पक्ष जांच कर उचित कार्रवाई का आश्वासन दिया है।
যে অন্নপূর্ণা ভান্ডারের যে জন্য আধার বা মোবাইলের যে লিঙ্ক করতে হবে, এই ধরনের একটা প্রচার চলছে। যে আমাদের খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের অধীনে যে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে অভিযোগ আমার কাছে বহু জায়গার থেকে মহিলারা আসছেন যে দাদা 200-300 মহিলা প্রত্যেকদিন ভিড় হচ্ছে, 200-250 টাকা করে 150 টাকা করে মোবাইলের সাথে আধার লিঙ্ক করা হচ্ছে। দাদা আমাদের এটা কি কত টাকা? আমি বললাম যে এটা ঠিক আছে, আমি যাচাই করি। তো তথ্যমিত্র কেন্দ্রে যাই, যিনি এই দায়িত্বে রয়েছেন সুশীল সরকার, শম্পা সরকার, তাকে জিজ্ঞাসাবাদ করি। তিনি তখন আমার সাথে কুব্যবহার করেন যে না, এটা ভুল ধারণা, আমি তো 70-75 টাকার থেকে বেশি নিচ্ছি না। তখন আমি বললাম যদি তাই হয় তাহলে এই কথাগুলো কেন আসতেছে? তখন ওই লাইনের মধ্যে যারা যারা রয়েছেন বহু মহিলারা প্রতিবাদ করছেন যে না, আমরা তো 200 টাকা করে দিচ্ছি, কালকে আমরা 300 টাকা দিচ্ছি, আজকে 150 টাকা দিচ্ছি। তো ওই তথ্যমিত্র কেন্দ্রের যিনি শম্পা সরকার রয়েছেন এবং সুশীল সরকার, তার সম্মুখীনেই মানে মানুষজন প্রতিবাদ করছেন। এটাকে আমি তাকে বলি ভালোভাবে, এই ধরনের কাজ কেন করা হচ্ছে? এটা তো গভর্নমেন্টের, এখানে মানুষ সুবিধা পাবে বলে এখানে আজকে অনলাইন হচ্ছে। তো তখন উনি বললেন যে না, এটা আমি করছি না, আমার সাথে খারাপ ব্যবহার করেন, এটাই আমার অভিযোগ। আমি জানানো বলতে এর আগে ভিডিওকেও বলেছিলাম, তারপরে আজকে প্রধানের কাছে গিয়েছি, প্রধান ছিলেন না উপস্থিতে, তখন আমার বলার জন্য সেই কথাগুলো আমি তুলে ধরি। কি চাচ্ছি? আমি চাচ্ছি যে একটা গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার, জনপ্রতিনিধি, যে মানুষের যে সমস্যা ছিল সেটা সমাধানের জন্য যে তার সাথে কথাবার্তা হচ্ছিল, সেটাকে যে অমান্য করে উনি যে আমার সাথে খারাপ ব্যবহার করলেন, সঠিক তদন্ত করা হোক, বিচার করা হোক। এই তথ্যমিত্র কেন দুর্নীতি হবে? বারংবার হয়ে আসতেছে দীর্ঘদিন থেকে, আজকে নয়, মানুষের বহু অভিযোগ এই তথ্যমিত্র কেন্দ্রে। এটাই আমি চাই, সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক। তথ্যমিত্রকে প্রয়োজন পড়লে অন্য মানুষের হাতে তুলে দেওয়া হোক, যে যিনি সরকারের যেটা সঠিক দাম রেটে দেয়, সেই রেটে যাতে মানুষ সুবিধা পায়, এটাই লাভবান যাতে হয়, এটাই আমার কথা। আপনার নাম? আমার নাম শক্তিজয় বারুই, ভারতীয় জনতা পার্টির খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা। Attention students, worried about choosing the right college? Time to shape your dreams. Meet 35 top institutions from across India. Save Education Fair. Venue Courtyard by Marriott, Siliguri, 23rd and 24th May, 2026, 10 a.m. to 7 p.m. Explore multiple institutions under one roof. Get direct guidance from experts. Discover exciting study opportunities. Entry free. Don't miss the opportunity. Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है।